আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5 মে এই সত্তা চত্বরে রাতের আধারে বাংলাদেশের কঠিন আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তৌহিদি জনতা সাধারণ মানুষের উপরে সে গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। এই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম একমাস সে সময়ের সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সে 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5 মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র সহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিনের বাইতুল মোকাররমের আশপাশে দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল। সে অগ্নিসংযোগ করে মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল।